হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে প্রায় আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এর জন্য আবেদন প্রসেস কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা জেলাতে, বিশেষ করে কোচবিহার, তারপর রয়েছে মালদা, বীরভূম এবং তার সঙ্গে রয়েছে কোথায় বলতো বাঁকুড়া। এই যে সমস্ত এলাকাগুলোতে বর্তমানে আইসিডিএস এর জন্য অ্যাপ্লাই চলছে। তো এখানে আজকে আমরা মূলত আলোচনা করব ইংলিশ বিষয়ে কত নম্বর থাকবে, কিভাবে তোমরা নম্বরগুলো পাবে, কোথা থেকে পড়লে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কমন পাবে, এই যাবতীয় বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এই যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি তোমরা হেল্পার কিংবা ওয়ার্কার যে কোনো এক্সাম দিতে যাও না কেন, তোমাদের টোটালে 100 মার্কসের তোমাদের হবে, এই নিয়োগ প্রসেসটি কমপ্লিট হবে। ঠিক আছে, যার মধ্যে তোমাদের এই ক্ষেত্রে 90 মার্কস এর তোমাদের একটা দিতে হবে রিটেন এক্সাম এবং 10 নম্বর তোমাদের থাকবে ভাইবা বা মক টেস্ট এর জন্য। ঠিক আছে, এই 90 মার্কসের মধ্যে তোমাদের 20 মার্কস থাকবে এই ক্ষেত্রে ইংলিশ। কি বললাম, এই 20 মার্কস থাকবে ইংলিশ এবং এই 20 মার্কসে তোমাদের ইংলিশের যে সিলেবাস তোমাদের কি কি থাকবে সেগুলো আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আইসিডিএস এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু তার পূর্বে তোমরা ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করবে। ঠিক আছে, দেখো সর্বপ্রথম তোমাদের যেটি জানতে হবে সেটা হচ্ছে টেন্স। এবার তোমরা বলবে স্যার আমরা তো টেন্স জানি, তাহলে টেন্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তো আমাদের জানতে হবে। হ্যাঁ, সেগুলো আমরা জানবো। দেখো টেন্স থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, 1 নম্বর তোমাদের থাকবে সেটা হচ্ছে ইরোড অফ ভার্ব। অর্থাৎ তোমাদের কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে কয়েকটি ভার্ব দেওয়া থাকবে। ধরে নাও হি প্লে ক্রিকেট, এখানে প্লে এর প্লে জায়গায় যে প্লে যে ফর্মগুলো হয় সেই ফর্মগুলো থাকবে এবং বি ভার্বে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বি ভার্বের প্রবলেমগুলো সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হবে এবং তার মধ্যে তোমাদের যেটা সিলেক্ট করা সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। এক্সাম্পল স্বরূপ তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো ভার্ব প্লে ফাইনাইট ভার্ব, তাহলে প্লে এর তলায় দাগ দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে কতগুলো অপশন লেখা থাকবে। যেমন এক্ষেত্রে লেখা থাকতে পারে প্লেজ হতে পারে, কিংবা এক্ষেত্রে প্লেইং হতে পারে। এবার বলবে যে এর মধ্যে কোনটা হবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা যারা টেন্স জানো তারা নিশ্চয় করতে পারবে যে হি হচ্ছে এটা বর্তমানে, এটা দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং হি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এবার ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে যে প্লে যেটা রয়েছে এটা একদম ভুল, এক্ষেত্রে প্লেস এটা হবে একদম রাইট। ঠিক আছে, তো এই ধরনের এরর কারেকশন গুলো তোমাদের কিন্তু করতে হবে এবং তার সঙ্গে সেটা হচ্ছে তোমাদের টেন্স দিয়ে। ঠিক আছে, যেটি করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর তোমাদের এখানে ট্রান্সলেশন। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ইংরেজি থেকে বাংলা না, বাংলা থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেশন করতে হবে। এবার দেখো ট্রান্সলেশন তোমাদের করে দেখাতে হবে না, ওখানে অপশন থাকবে, ওই অপশনে যে কোনো একটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। আমরা পরবর্তীতে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো টেন্স থেকে তোমাদের এইগুলো জানতে হবে এবং এর যে প্রত্যেকটা পার্টের ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসগুলো আমি তোমাদের করাবো, তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে ক্লাসের জন্য কমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং বেশি পরিমাণে তোমাদের ভিডিওটি লাইক করতে হবে। তারপর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপজিশন। খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল এন্ড প্রিপজিশন মাস্ট তোমাদের কমপক্ষে 3টে। ঠিক আছে, নরমাল যদি থাকে সব থেকে যদি কম থাকে তাহলে 3টা থাকবে। ঠিক আছে, 3টার বেশি থাকবে কিন্তু 3টার কম থাকবে না। ঠিক আছে, আর্টিকেল এন্ড প্রিপজিশন এবং এই আর্টিকেল এবং প্রিপজিশন গুলো তোমরা কিভাবে মনে রাখবে সেই জন্য তোমাদের আমি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে তোমাদের আমি ক্লাসগুলো পরবর্তীতে প্রোভাইড করব। তারপর তোমাদের মনে রাখতে হবে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব বা যাকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেমন অ্যাক্ট অন অর্থাৎ ক্ষতি করা, তাহলে কি হবে এফেক্ট। ঠিক আছে, বেয়ার উইথ, ঠিক আছে, টলারেট সহ্য করা। ঠিক আছে, তো এই ধরনের গ্রুপ ভার্ব গুলো তোমাদের করতে হবে, আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে,
তারপর তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম ট্রান্সলেশন তোমাদের করতে হবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। যেমন এক্ষেত্রে আমি ক্রিকেট খেলা করি, এক্ষেত্রে লেখা থাকবে বাংলা এবং তারপরে চারটে অপশন থাকবে এবং চারটের মধ্যে যে কোনো একটা সঠিক হবে, ঠিক আছে? সেই একটাকে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হবে এবং সেখানে তোমাদের সঠিকটা সিলেক্ট করতে হবে, করে দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জ তোমাদের যে পার্টি করতে হবে একদম অ্যাসার্টিভের যে পার্টি রয়েছে একদম সিম্পল, ঠিক আছে? একদম সিম্পল তোমাদের ভয়েস চেঞ্জ থাকবে, একদম কঠিনে তোমাদের যাবে না। যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো লক্ষ্য করো কঠিন কিন্তু থাকবে না, ঠিক আছে? তারপর তোমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? যদি বলো ভাইটাল গ্রামার, তাহলে পর ভাইটাল গ্রামার মধ্যে এই যে টেন্স তোমাদের 1 নম্বর করতে হচ্ছে, 2 নম্বরে তোমাদের করতে হচ্ছে ভয়েস চেঞ্জ এবং 3 নম্বরে ন্যারেশন চেঞ্জ। এই তিনটে যদি তোমরা গ্রামার ভালো করে শেখো তাহলে পরে কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অন্য যেগুলো রয়েছে যেমন জয়েনিং অফ সেন্টেন্স, স্প্লিটিং এবং তারপরে রয়েছে ডিগ্রি চেঞ্জ, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের এই ক্ষেত্রে থাকছে না, তোমাদের সেগুলো থাকবে না। এবং তার সঙ্গে তোমাদের 7 নম্বরে একটি পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমস, ঠিক আছে? অ্যান্টোনিম এবং সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, ঠিক আছে? তো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তোমাদের পরীক্ষাতে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তোমাদের সেভ কোর্স করে থাকার জন্য তোমাদের অবশ্যই অ্যান্টোনিম এবং সিনোনিম পড়তে হবে, ঠিক আছে? এখানে ট্রিক্সের কোনো কাজ নেই, এখানে তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে সাজেশন অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে তোমাদের ভিডিও শেষে একটাই কথা বলবো যে দাইকন একাডেমি চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি পরবর্তীতে ক্লাস করতে চাও ইংলিশের উপরে এই যে পয়েন্টগুলো তোমাদের বললাম, তাহলে বাট তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, তাহলে বাট তোমাদের পরবর্তীতে ক্লাসগুলো আমরা প্রোভাইড করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের বেস্ট প্রিপারেশন করো দাইকন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে।